5 নম্বরে কি দেয়া আছে 2 -5 -12 -19 ধারাটির অন্তর 12তম পদ নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, আমরা করতেছিলাম কি সমান্তর ধারা না? জি ভাই। সমান্তর ধারার সূত্র দুটো মুখস্থ হইছে? মুখস্থ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইছে। এখানে দেখো, তাহলে প্রশ্ন বলছে কি যে সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলছে, তাইলে কি এখানে তম পদের সূত্র পড়বে? জি ভাই, তম পদে n তম পদের। তাহলে আমরা লিখি যে সমান্তর ধারার প্রথম পদ a equals to 2, তাই না? প্রথম পদ জি ভাই। জি ভাই। সাধারণ অন্তর। অন্তর মানে কি ডি? ডি। ডি কিভাবে নির্ণয় করে? যে কোনো পদ তার আগের পদ থেকে বিয়োগ। যে কোনো পদ কি? ধরো -5, আগের পদ কি আছে? -2, 2 কে মাইনাস, তাই না? জি ভাই। তাহলে দেখো মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 5 আর 2 কি হবে? 7। আর পরটার আগে মাইনাস আছে, এই জন্য মাইনাসটা থেকে যাবে। এখন এটা কি ভাই জানি করছিলেন না ভাই? তাহলে এটা বলেছিলেন না ভাই? না, সূত্র লিখতে বলতেছিল, অঙ্ক হয়েছে তোমার। এটা দেয়নি। তম পদ equals to a plus n minus 1 into t। এখন আমাদের প্রশ্ন বলছিল কত? 12তম পদ নির্ণয় করতে। 12তম হবে। যেখানে n আছে ওখানে লিখি 12তম পদ। এখন এর মান কত পেয়েছিলাম? 2, এই যে 2 বসাই। n এর মান কত? এখানে 12, এই যে 12 বসাই। t এর মান কত? -7, এই যে -7। মাইনাস আছে দেখে আমরা ব্র্যাকেট দিয়ে এই যে 7 বসাইছি। জি ভাই। 2 আছে, 2 2 থাকো। যোগ 12 থেকে 1 গেলে কত থাকে? 11। আর এটা -7 কি 12 মানে এটার সাথে গুণ আকারে আছে? জি ভাই। গুণ -7, বুঝছো? জি ভাই। 2, এখন 11 দিয়ে 7 কে গুণ করো, 7 11 77। আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 77 বিয়োগ করলে 75। বড়টাকে মাইনাস আছে, মাইনাসটা থেকে যাবে। এটাই হলো উত্তর। সোজা আছে। এটা বুঝে গেছে? পারম ভাই। আচ্ছা, এটা কোনো সূত্র বলবো না ভাই? হ্যাঁ সূত্র তো বুঝছি। তবে সূত্র বসছে। আচ্ছা দেখো, তারপর 6 নাম্বার কি আছে? 8 11 14 17 ধারাটির কোন পদ 392, তাই না? এটা এই কথাটার মানে কি বুঝো? বুঝে উত্তর হবো। না না, কি করতে হচ্ছে? এত কোন পদ এটা মানে হলো আমি বলতেছি, দেখো বলে এই যে 8 11 14 17 এগুলো দেখো তো 8 না 8 না 8 আছে 1 নাম্বার পজিশনে, 11 আছে 2 নাম্বার পজিশন, 14 আছে 3 নাম্বার পজিশন, 17 আছে 4 নাম্বার পজিশনে। এখন এই যে 392টা আমাদেরকে যে বের করতে বললো, এই 392টা আসলে এরকম কত নাম্বার পজিশনে অবস্থান করতেছে সেটা আমাদেরকে এখানে বের করতে বলছে। আর ওইটা আমরা বের করে কি দিয়ে? এর মান দিয়ে। এই যে n মানে বোঝায় হইলো ওইটা কততম পদের মান। এখন এইখানে এই 93টা কততম পদের মান এটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে কার মান জানতে চাইছে? n এর মান। তাহলে আমরা লিখি। আর এখানে কোন পদ, তার মানে কি তম পদ।
সমষ্টির কথা বলেন। সমষ্টির কথা বললে আমরা সমষ্টি সূত্র দিয়ে কাজ করতাম। তাহলে আমরা লিখি সমান্তর ধারার প্রথম পদ equals to 8 সাধারণ অন্তর d equals to 11, তার আগের পদ 8, 11 থেকে 8 গেলে থাকে 3। এরপরে আমরা জানি তম পদ equals to a plus n minus 1 into d। এখানে n এর মান আমাদের নাই, n এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই যেটা দিয়ে সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে a plus n minus 1 into d equals to 392। এর মান আমরা কত পাইছি? 8 বসাইলাম। n এর মান আমাদের নাই, n minus 1 যেভাবে আছে। d এর মান কত পাইছি? 3 বসাইলাম। 392 এখানে যেভাবে আছে সেভাবে, ঠিক আছে। 8 আছে 8, 3 কি n minus 1 এর সাথে গুণ আকারে আছে? জি ভাই। 3 দিয়ে n minus 1 কে গুণ করো, 3 দিয়ে n কে গুণ করলে 3n, মাইনাস আছে মাইনাস, 3 দিয়ে 1 কে গুণ করলে 3 অক্ষে 3, 392। এখন দেখো সমজাতীয় গুলো কি যোগ করতে হবে বিয়োগ করতে হবে, তাই না? জি ভাই। 8 3 এরা কি একই জাতীয়, কারণ এদের সাথে কোনো চলক নাই, তাই না? দেখো 3 এর আগে আছে মাইনাস, 8 এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, তাহলে 8 থেকে 3 গেলে কত থাকে? 5। এখন বড়টার আগে কি আছে? প্লাস চিহ্ন, মানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাস মনে মনে তাহলে প্লাস 5। এতটুকু বুঝছো? ওই বিয়োগ 3 এনে নিয়েছেন, n 3 আর ওই না, না। 5 এর বিয়োগ দিয়েছেন। হ্যাঁ, এই 8 থেকে 3 কে বিয়োগ করছি। কেন বিয়োগ করছি? এটা সমজাতীয়, মানে সংখ্যা আকারে আছে, এদের সাথে কোনো চলক নাই, এটার সাথে চলক আছে, এইজন্য এটাকে কিছুই করি, এটা যেভাবে আছে সেভাবেই। 3 এর গেছে মাইনাস, এটা গেছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হলে কি 8 থেকে 3 বিয়োগ করতে হবে, বিয়োগ করছি হইছে 5, আর বড়টার আগে যে চিহ্ন আছে ওই চিহ্নটা বসে গেছে প্লাস 5। জি ভাই বুঝছি। এখন দেখো এখানে 5 আর এখানে 392, এরা সমজাতীয়। জি ভাই। তাহলে 3n কে আমরা রাখি 392, 5 এখানে আছে মাইনাস, সমান চিহ্নের ওই পাশে চলে গেলে হবে, মানে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাই না? জি ভাই। তাহলে 392 থেকে 5 গেলে 387। এখন দেখো এইখানে n টা এই 3 এর সাথে কি সম্পর্ক নিয়ে বসে আছে বলো তো? কমন না গুণ? গুণ আকারে আছে, মানে পাশাপাশি আছে, মানে গুণ আকারে আছে। এখন এখান থেকে আমরা 3 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 3 টা কি আকারে বসবে? এখানে গুণ আকারে। ভাগ আকারে। গুণ আকারে থাকলে সমান চিহ্নের ওই পাশে গেলে ভাগ আকার হয়ে যায়। ভাগ। গুণ আকারে থাকলে এই পাশে আসলে ভাগাকার হয়ে যাবে, এই পাশে যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ হবে, এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে যোগ হবে, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গেলে গুণ হবে, মানে যা থাকবে ওই পাশে গেলে তার বিপরীত হবে। এটা সব সময়ের জন্য সত্য, মানে নিয়ম একটাই। তাহলে 3 কি গুণ আকারে আছে, 3 এই পাশে আসলে ভাগাকার হয়ে আসবে, ঠিক আছে? জি ভাই। এখন 387 কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে তাহলে হয় হলো 129। এটাই হলো অ্যান্সার।
এই হলো পদ না ভাই? অর্থাৎ এই যে 129 নাম্বার পদ হইল 392। বুঝতে পারছো? এটার মানে হলো এটা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমরা তাহলে 7 নম্বরে যাই। জানি। দেখো তো 7 নম্বরে কি আছে? ওই একই রকম না? হ্যাঁ, কিরকম? তাহলে আমরা লিখি যে সমান্ত ধারা প্রথম পদ। প্রথম পদ a সমান 4, তাই না? জি ভাই। তো d 7 minus 4 equals to 3। হুবহু ওইটা একই একই রকম, ওইটার মতোই। জি ভাই। তম পদ a plus n minus 1 into d। এখন কি ওইটা দিয়ে সমীকরণ গঠন করতে হবে। বুঝছো? 301 না ভাই? হ্যাঁ, 301। আমি প্রশ্ন করে চিহ্ন বলছিলাম কি আরেকটা। তাহলে এর মান হ্যাঁ, কত? করেন। 4। n এর n minus 1 এর কোনো মান নাই, n যে ব্যবস্থা সেভাবে। d এর মান পাইছি 3, এই যে 3 301। 4। এখন 3 দিয়ে কি এই পুরোটাকে গুণ করতে হবে। 3 দিয়ে n কে গুণ করলে 3n মাইনাস আছে মাইনাস 1 কে গুণ করলে 3 হবে, তাই না? জি ভাই। এই দেখো 3 আগে আছে মাইনাস, 4 এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 4 থেকে 3 গেলে কত থাকবে? 1। একের আগে কি হবে, প্লাস না মাইনাস? প্লাস। কারণ বড়টার আগে প্লাস আছে। প্লাস আছে। তাহলে এখন 3n 1 1 এর কাছে প্লাস, এই পাশে এসে হয়ে যাবে মাইনাস। মাইনাস। এখানে হবে 300, তাই না? জি ভাই। এখানে 3 আছে গুণ আকারে, এই পাশে এসে হয়ে যাবে ভাগ আকারে। ভাগ। এখন এটা দিয়ে ভাগ করলে কত হবে? 100। 3 দিয়ে 300 কে হ্যাঁ, 100। বুঝছি তো ভাই, পারম ভাই। করলে না করলে একা ঠিক। এখন করতে চাও নাকি? পুরোনি। আচ্ছা, তুমি করে জমা দিবা, আমি বইয়ের অঙ্কগুলো করে শেষ করব। দেখো 8 নাম্বারটা কিন্তু জটিল ম্যাথ। কোন সমান্ত ধারার সমস্ত ধারা m তম পদ t এবং n তম পদ m হলে ধারাটি m প্লাস n তম পদ কত? আচ্ছা, এটা আমি আগে বুঝাইনি। দেখো এই m মানে ধরো হলো, ধরো এটা m মানে এখানে m নাই, এখানে ধরো 7 আছে, হ্যাঁ, আর এখানে ধরো 19 আছে, ঠিক আছে? তাহলে কি হবে, কোন সমান্ত ধারার 7তম পদ 19। হ্যাঁ। তারপরে আবার এখানে এটা ধরো তোমার 13, এটা ধরো 18, ঠিক আছে? ওটা অন্যভাবে দিছে আর কি, বুঝতে পারি। মানে আমি ইংলিশে দিছে। এইটা ধরো 3, এটা ধরো 18, তাহলে কি হবে, 3তম পদ 18 হলে ধারাটির এই যে 17 আর হলো 13 যোগ তম পদ কত? মানে কথা হলো এখানে যদি সংখ্যা দেওয়া থাকতো তাহলে তুমি ঠিক খুব সহজে ধরে ফেলতে। 3তম পদ 19, 17তম পদ 38 হলে ধারাটির 17 এবং 18 দুটি সংখ্যার সমষ্টি সমান কত? যদি সংখ্যা দেওয়া থাকতো তাহলে লেখা থাকতো এইভাবে।
ঠিক আছে? তাহলে ভাই আপনি যে এম কইলেন এটার সাথে এটা হাসাই না? না না, আমি না তো মনে জাস্ট তোমাকে বোঝানোর জন্য। হ্যাঁ ভাই বুঝছি আমি। এখন এই এম যেহেতু সংখ্যা আছে, তাহলে আমাদেরকে সংখ্যা দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ তাহলে আমরা এই সংখ্যা দিয়ে এখন এইগুলো কিভাবে কাজ করবো দেখো। তাহলে আমরা লিখি সমান্তর ধারার প্রথম পদ। এখানে প্রথম পদ বলে কোনো কিছু দেয়া ছিল না না? তাহলে প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর। অন্তর সমান কিছু দেয়া ছিল, না ভাই ডি। এই জন্য সমান ডি। আর এখানে বলতেছিল সপ্তম পদ, এই জন্য আমরা সপ্তম পদের সূত্র লিখবো। আমরা জানি তম পদ এ প্লাস মাইনাস এ প্লাস এম মাইনাস 1 ডি। ঠিক আছে? জি ভাই। এখন দেখো আমাদের এইখানে প্রশ্ন করছিল যে এম তম পদের মান হলো এন, তাহলে আমরা এম তম পদটা বের করি। প্রথমটা ধরো, এম তম পদটা বের করবো শুধু। এম তম পদ, তাহলে এ, যেখানে এন ছিল সেখানে কি লিখবো এখন? এম, মানে এই যে এম তম পদ বলছে এই জন্য মাইনাস 1 ডি। বুঝছো? ফেরতে ভাই বুঝাতে না অন্য মুখে থাকে। এম তম পদ কি না প্রথমটা? হ্যাঁ এই এম তম পদটা কত এটা আমরা বের করবো। জাস্ট এই যে এম লিখছি, এম তম পদ, তাহলে যেখানে এন ছিল ওইখানে এম বসাইতে হবে। হ্যাঁ এনের জায়গায় এম। এই যে এম বসাইছি, ঠিক আছে? জি ভাই। -1 আছে, -1 ইন্টু ডি। জি ভাই। এ যেভাবে ডির সাথে কি m-1 গুণ আকারে আছে, জি ভাই। তাহলে গুণ করে দাও। ডি দিয়ে m কে গুণ করলে md, মাইনাস আছে মাইনাস, ডি দিয়ে 1 কে গুণ করলে ডি হবে। তাহলে m তম পদ এটা। জি ভাই। আমাদেরকে আরেকটা বলছে যে n তম পদ, তাহলে n তম পদ a প্লাস, এখন তাহলে এখানে n লিখছি, এখানে কি হবে? n -1 এন ডি। ডি। ডির সাথে এই পুরোটা গুণ আকারে আছে, তাহলে গুণ করে দাও। nd এন ডি। মাইনাস ডির সাথে 1 গুণ করলে ডি। সবাই ঠিক আছে? আর কি ইংলিশে বুঝাইছে রে, ইংলিশে মারালাম। প্রশ্ন মতে এখন এই যে m তম পদ যেটা করছিলাম ওইটার সমান আমাদের একটা মান দেয়া ছিল, কিন্তু প্রথমে এই যে m তম পদ সমান n, দেখো বলা আছে এন তম পদ এন না ভাই? এই যে আমরা m তম পদের মান আগে বের করছি, ওইটা সমান n লিখছি। বুঝছো? আমি কি ভাই যে এন তম পদের মান এম না ভাই এটা না? না এই যে m তম পদ সমান এটা না? জি ভাই। এইটা সমান তো একটা মান দেয়া আছে n। এই যে বইয়ের প্রথমটা, এই দেখো এই যে m তম পদ হ্যাঁ সমান n না? হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে এই যে m তম পদ তোমরা এই যে উপরে বের করছি এখানে, ওইটা হ্যাঁ সমান n, এই যে লিখছি। হ্যাঁ। এখন তাহলে আমরা এই যে n তম পদ এটা পাইছি, জি ভাই। n মাইনাস d। এখন এই n তম পদ সমান কি m না? দেখো তো এই যে n তম পদ m না দ্বিতীয়টা? জি ভাই। জি ভাই। এই জন্য আমরা এই যে n তম পদ সমান লিখবো m। এটা ধরবো সমীকরণ 2। ঠিক আছে? জি ভাই। এখন আমরা
2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করব, সরি বিয়োগ করব। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। তাহলে 2 নং থেকে যেহেতু ভাগ করবে তাহলে 2 নং উপরে উঠাইতে হবে, a প্লাস nd মাইনাস d ইকুয়ালস টু m। তারপরে এটা উঠাইতে হবে, a প্লাস nd সরি md মাইনাস d ইকুয়ালস টু n। বুঝছো উঠানো? এটা বুঝুম কেন ভাই যে ওই যে নিচেরটা যে বড় এম এমডি থাকলে বলুন কি নিচেরটা বড় উপরে করা লাগবে না ভাই? না, এটা 1 নং সমীকরণ যেটা ধরবা ওইটা দিয়ে সবসময় 2 নং সমীকরণকে বিয়োগ করবা। আর এরকম অঙ্ক যদি আসে জাস্ট শুধু এই অক্ষরগুলো চেঞ্জ করে দিবে, হয় mn এর জায়গায় pq দিবে, নাহলে rs দিবে। ঠিক আছে? সবসময় মানে এই অঙ্ক তুমি শিখলে পরে দেখবে যে অক্ষর যত যেভাবেই চেঞ্জ করো তুমি পারবা। আগে হলে এই অঙ্কটা বুঝতে হবে, এই অঙ্কটা পারতে হবে। আর এই যে যে ভাগ যে করবেন প্রথম নিচেরটা দিব উপরে আর উপরেরটা দিব নিচে না ভাই? যে কোনোটাই। বুঝছো? জি ভাই বুঝছি। নিচেরটা উপরে দিব উপরেরটা এটা নিচে দিব। ভাগ করতেছি না রে ভাই, বিয়োগ বিয়োগ করতেছি, বিয়োগ। হ্যাঁ বিয়োগ বিয়োগ হ্যাঁ বিয়োগ দিতে হবে ভাই। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় নিচেরটা। এই যে এটার আগে কি আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটার আগে কি আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটার আগে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটার আগে কি আছে প্লাস হয়ে যাবে মাইনাস। ও এই যে এরকম বিয়োগ করলে সমীকরণের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ভাই তো ডিএরই অনেক প্লেয়ার দিলেন। এই প্রত্যেকটা এই যে এই শুধু নিচেরটার ক্ষেত্রে বিয়োগ করলে সমীকরণের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস আছে নিচে হয়ে গেছে মাইনাস, এটার আগে আছে প্লাস হয়ে গেছে মাইনাস, ডির আগে আছে মাইনাস হয়ে গেছে প্লাস, এর আগে আছে মাইনাস হয়ে গেছে প্লাস, সরি প্লাস আছে হয়ে গেছে মাইনাস। আর ডি রোডে তাহলে মাইনাস থেকে প্লাস হয়েছে না ভাই? বুঝছি ভাই বুঝছি। আচ্ছা এখন তাহলে আমরা বিয়োগ করি। এটা গেছে প্লাস, এটা গেছে মাইনাস, প্লাস মাইনাসে কাটা। প্লাস মাইনাস এটা গেছে এনডি, এটা হলো এমডি, এটা দুই জাতীয় না, এমডি এনডি। জি ভাই। তাহলে এনডি যেহেতু উপরে আছে এনডি কে আমরা আগে উঠাই। আর এমডি এর আগে কি আছে মাইনাস, মাইনাস দিয়ে এমডি। আর দেখো ডি এর আগে আছে প্লাস, ডি এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটা। কাটা সমান চিহ্ন এই উপরেরটা এম, এটা এন এর আগে মাইনাস, মাইনাস এন। ঠিক আছে? ভাই ভাই যেখানে তো করাইছিস তোর তো বলা মানে দেখে দেখে লেখা। তাই না? হ্যাঁ দেখো এই যে এখানে ডি এখানে ডি, দুই জায়গায় ডি কমন আছে, তাহলে আমরা একটা ডি কমন নিই। কমন নিয়ে মানে ভাগ করা, তাই না? জি ভাই। এই ডি দিয়ে এখন এটাকে ভাগ করো, ডি ডি কাটা যাবে, থাকবে শুধু এন। মাইনাস আছে মাইনাস, ডি দিয়ে এম ডি কে ভাগ করো, ডি ডি কাটা যাবে, থাকবে শুধু এম। এখন এখানে আছে এম মাইনাস এন, তাই না? তাহলে এখানে একটা মাইনাস দিয়ে গুণ করি এটার মতো বানানোর জন্য। মাইনাস, এখন দেখো এই এটাকে যদি গুণ করি আমরা এই যে এইটার মতো বানাবো, তাহলে এন কে সামনে নিয়ে আসতে হবে। তাহলে এই মাইনাস দিয়ে মাইনাস কে গুণ করে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে তাহলে কি আর এখানে চিহ্ন দিব দিব না, এই মাইনাস দিয়ে এটা গুণ করে মাইনাস মাইনাস। ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস দেবাই দিছেন। হুম
বুঝছো না ওটা? ভাই বুঝছি। তারপরের লাইন এমনি সোজাই আছে আর কি করালো, করলে বারবার করলে না অটোমেটিক মাথায় বুঝছি ভাই। এখানে কি গোলাকার আছে না এটার সাথে? জি ভাই। তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে কি ওটা ভাগাকার হয়ে যাবে না? জি ভাই। তাহলে মাইনাস n মাইনাস m নিচে ওই যে n মাইনাস m ছিল এটা চলে আসলো, উপরে n মাইনাস m নিচে n মাইনাস m, আর ওই যে মাইনাসটা ছিল ওই মাইনাসটা রয়ে গেছে। এখন n মাইনাস m n মাইনাস m মিলে গেছে, তাহলে দুইটা কাটা, তাহলে d এর মান বের মাইনাস 1। মনে মনে এটা ধরে লোক একবার লোক না, ভাগ করলে উপরে নিচে কাটাকাটি করলে সব যদি কাটাকাটি হয়ে যায় তাহলে 1 থাকে, ভাগ করলে ফল 0 হয়। ঠিক আছে, মাইনাস জি ভাই মাইনাস আছে হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই। এখন তাহলে আমরা d এর মান পাইছি, এখন আমরা লিখি তাহলে m প্লাস n তম পদ ইকুয়ালস টু, আমরা তম পদের সূত্র কি জানি, a প্লাস, এখন n এর জায়গায় যেহেতু m প্লাস n লিখছি তাহলে কি এখানে কি লিখতে হবে, m প্লাস n মাইনাস 1, তাই না, ইনটু d। বুঝছো? এম দিলেন মনে আছে দেয়া দেখতে এম দিছেন না ভাই? আমরা তো এই m প্লাস n তম পদ বের করব এই জন্য। হ্যাঁ দেখো তাড়াতাড়ি শেষ করতে হবে, আর মনে হয় 2 মিনিট করতে পারবো, তারপরে কল কেটে যাবে। দেখো এর মানে আমাদের কিন্তু নাই, এই যে ব্যবস্থা সেভাবেই এই d, এখন এটার পুরোটার সাথে কি গুণাকার আছে, তাহলে d দিয়ে গুণ করি, d দিয়ে m কে গুণ করো md, প্লাস আছে প্লাস d দিয়ে n কে গুণ করো nd, মাইনাস মাইনাস d দিয়ে 1 কে গুণ করো d, তাই না? এখন আমরা একটাকে সাজাই, দেখো a প্লাস md, এই যে মাইনাস d, আর এটাকে এই পাশে রাখলাম। দেখো তো a প্লাস md মাইনাস d সমান, আমরা এই যে এখানে n পাইছিলাম না, এই যে a প্লাস md মাইনাস d সমান n, তাহলে এইটা সমান n বসাই দিলাম, এইটুকু সমান প্লাস আছে প্লাস n যে ব্যবস্থা সেভাবে d এর মান আমরা এই যে মাইনাস 1 বের করছি না। জি ভাই। দেখো রাজীব, এই a প্লাস এম ডি মাইনাস ডি সমান আমরা বসাইছি n, আর প্লাস আছে প্লাস n যেভাবে আছে সেভাবে ডির মান আমরা এই যে এখানে বের করছি -1, ওই -1 ডি সমান বসাই দিছি। এখন n যেভাবে আছে সেভাবেই এই -1 দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে এটার চিহ্নের সাথে গুণ হবে মাইনাস প্লাসে মাইনাস, আর 1 দিয়ে n কে গুণ করো n অক্ষে n, তাহলে n থেকে n বিয়োগ করলে সমান 0। এই হলো এটার উত্তর। ঠিক আছে।